সত্যি মাসের পর মাস কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি। এত আনন্দের মাঝেও মনটা খারাপ হয়ে যাচ্ছে এটা ভেবে যে আর কয়েকটা দিন আছে এই বাড়িতে, মানে আর কিছুই ভালো লাগছে না। কিন্তু তার মধ্যেও তো ভালো থাকতে হবে, কেননা সবাইকে তো ভালো রাখতে হবে, তাই না বলো? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি আর ভাই মিলে যাচ্ছি খাট পছন্দ করার জন্য, বিয়ের জন্য। সামনেই বিয়ে, তো এখনও দেরি আছে কিছুদিন, তাই ভাবলাম যে খাটটা একটু পছন্দ করে আসি। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বিকেল হয়ে গেছে আর আমি আর ভাই যাচ্ছি, যেহেতু মানে বাবাকে বললাম, বাবা ঘুমাচ্ছে আর কাকা কাজ আছে তাই যেতে পারছে না। বলছি তোরা পছন্দ করে হায়, তারপরে যখন আনবো তখন দেখা যাবে। আর পছন্দ করলেই যে মানে কিনতে হবে তার কোনো তো মানে নেই, তাই যাই আগে দেখে আসি, একটু তোমাদের সাথেও শেয়ার করব। তাহলে চলো দেখি কোন খাটটা নেওয়া যায়। খাটের দোকানে গিয়ে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে এসেছিলাম আমাদের মোড়ের মাথায়। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো পেয়ে গেছি। যেহেতু এখন দুপুর টাইম, টোটো পাওয়া খুবই মুশকিল, 4টে থেকে 4:30 বাজে। তো রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো পেয়ে গেছিলাম। আমি আর ভাই উঠে পড়েছি, টোটো সামনে ছিল পুরো ফাঁকা। তো এখন আমরা যাচ্ছি প্রথমে নিমতলাতে। তো কদিন আগে গেছিলাম নবদ্বীপে, তো সেখানে গিয়ে মানে খাট দেখতে গেছিলাম, সাথে আলমারিও দেখতে গেছিলাম, কিন্তু খাটটা সেরকমভাবে পাইনি। মানে যে কাঠ দিয়েই বানাবো সেই খাটের খাট ওখানে ছিল না। বলছিল যে সেগুন কাঠে, কিন্তু সেগুন কাঠ দিয়ে বানাবো না, আমি অন্য কাঠ দিয়ে বানাবো, সেটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো সেরকম বাজেট নেই সেগুন কাঠ দিয়ে খাট বানানোর, এর জন্য আর বানাচ্ছি না। তো তারপরে রাস্তা দিয়ে দেখছি পরিক্রমা যাচ্ছে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর লাগছিল বলার মতো না। অনেক লোক তো। এখন চলে এসেছি আমরা এই জেঠুর দোকানে, জেঠু দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা দোকানের ভেতরে ঢুকবো। আর এটা হচ্ছে নিমতলা। তো শ্রীচৈতন্য হোলিচাইল্ড স্কুল থেকে কিছুটা একটু দূরে গিয়ে নিয়ে স্টেট ব্যাঙ্কের যে শাখাটা আছে, মানে গ্রাহক পরিষেবা কেন্দ্র আছে, তার পাশেই দোকানটা। তো ঢুকে পড়েছি দোকানে। অনেক খাটের কালেকশনই রয়েছে, দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর খাট এখানে বানানো রয়েছে। তো এখন আমি গিয়ে নিয়ে দেখছি। আর আমার আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই। তো ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে। সচরাচর ও ধরতে চায় না, আমার বোনই ধরে, বেশিরভাগ ওর ভালো লাগে না। তো খাটগুলো দেখছিলাম, তোমাদের কোন ডিজাইনটা পছন্দ হলো, মানে ভালো লাগছে কমেন্ট করে জানিও আমাকে। আর এখানে তো অনেক রকমের খাটের ডিজাইনই দেখলাম আমি, অনেকগুলো খাট বানানো আছে দেখছিলাম। কিন্তু আমার মানে কালারিং খাটগুলো আমার পছন্দ ছিল, ফোনে যখন দেখছিলাম ভালোই লাগছিলো, কিন্তু সামনাসামনি গিয়ে কালারিং খাটগুলো সেরকম আমার ভালো লাগছে না। তারপর জেঠু বলছে যে কালারিং খাটগুলো তুমি যদি নাও তাহলে বানিয়ে দিতে পারি, কিন্তু কয়েক বছর পর গিয়ে কিন্তু ওই কালারের ওই গোল্ডেন কালার যেটা আছে সেটার ওপর দিয়ে কিন্তু রসুনের কুয়ার মতো বেরিয়ে যাবে জিনিসগুলো, চামড়াটা। তখন কিন্তু তার মধ্যে কোনো রং মানে রং করলেও বসবে না জিনিসটা, আর লাগবে না। কিন্তু তুমি যদি কাঠ কালারের খাট নাও তাহলে 10 বছর হোক 20 বছর পরে গিয়ে তুমি আবার পালিশ করতে পারবে, কিছু টাকা খরচ করে পালিশ করতে পারবে জিনিসটা, তখন কিন্তু আবার সেই আগের মতো নতুন হয়ে যাবে। তারপরে ভাইয়ের তো ওই যে ঘরের যে ভেতরে যে মানে খাটটা রয়েছে, এই খাটটা ভাইয়ের পছন্দ হচ্ছিল, তো আমার সেরকমভাবে পছন্দ হয়নি। তো আমি আমার মতো করে একটা ডিজাইন যেটুকু দিলাম, বললাম বানিয়ে দিতে, বলছি যে হ্যাঁ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপর আমি বললাম যে কোনটা দিলে সুবিধা হয়, জেঠু বলছে যে এরকম কাঠ কালারে দিয়ে দাও, ওটাই ভালো লাগবে দেখতে। তারপর আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন দিলাম, বললাম কাঠ কালারে বানিয়ে দিতে, আর আকাশমণি কাঠ দিয়ে বানিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ। তারপরে এখন মানে টাকা পয়সা দেওয়া হলো, স্লিপ টিলিপ নিয়ে এখন বাড়ি চলে যাব। তো দেখতেই পাচ্ছ। তো তারপরে যখন খাটটা নিয়ে আসতে যাব তখন যদি পারি ভ্লগ করব, না হলে একবার শ্বশুরবাড়ি গিয়ে তোমাদের খাটটা দেখাবো, যেহেতু সামনে বিয়ে আর বেশি দিন দেরি নেই, এর জন্যই। তারপরে খাটের যে বক্সগুলো হয়, জেঠু দেখাচ্ছিলো যে এক সাইডও করা যায়, মানে মাঝখানেও করা যাবে, দু সাইডে ডিজাইন থাকবে, আবার দু সাইডেও করা যাবে, মাঝখানে ডিজাইন থাকবে। তো আমি বললাম দু সাইডেই বক্স করে দিতে, মাঝখানে ডিজাইন রাখতে। তারপরে চলে এসেছি সোজা নিমতলার বাজারে একটা দোকানে। প্রথমে তোমাদের বললাম যে আমি আর ভাই গেছিলাম, তার সাথে আরেকজন ছিল। তো তোমরা দোকানের মধ্যে দেখেছো হয়তো দাদাকে, তো দাদাও গেছিলো আমাদের সাথে, মানে দাদা আগে গেছিলো, আমরা পরে গেছিলাম। তো দেখতেই পাচ্ছি দাদাই চপটপ খাওয়ালো, তখন দাঁড়িয়ে আছে, আমরা এখানে চপটপ ভাজা হচ্ছে, এরপর চপটপ খাবো। মানে বিকেলবেলা দুপুরে ভাত টাত খেয়েই এসেছি, তারপরে বিকেলে টিফিনটা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছি। তো আজকের মতো ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার ভ্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। টাটা সবাইকে।